আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এখন আছি কাপ্তাই, আর কাপ্তাইতে ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি রাঙামাটি। তো যারা এখন আমার কাপ্তাই ব্লগ দেখেন নাই, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আসতে পারেন। তো আমরা এখন যাচ্ছি রাঙামাটি। তো আজকে রাঙামাটিতে ঘোরাঘুরি করব, আর কোথায় কোথায় ঘুরি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো তাহলে রাঙামাটি যাওয়া যাক, দেন এরপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো আমরা প্রায় চলে আসলাম রাঙামাটি সদর। ওই যে দেখা যাচ্ছে রাঙামাটি শহরটা। তো আমার পিছনে বসে বসে যে পরিমাণে জিমানি আসতেছে, মানে আজকে খুব বেশি জিমানি আসতেছে, আর অনেক টায়ার্ড লাগতেছে। তো এখন ওইখানে গিয়ে আগে রেস্ট নিতে হবে কিছুক্ষণ, না হলে আজকে সারাদিনটায় খুব পেইন লাগবে। তো তাহলে ওইখানে গিয়ে রেস্ট নিয়ে দেন আবার যখন বের হব তখন আপনাদের সাথে কথা হবে। 2000 years later. তো রাঙামাটি সদরে আসার পরেই আমি যে পরিমাণে টায়ার্ড ছিলাম, আমি আগে একটা ঘুম দিই। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আবার রেস্ট নিই, দেন এখন আমরা বের হয়েছি ঘোরার জন্য। তো আমরা এখন যাচ্ছি অরণ্যক একটা পার্ক আছে, ওই পার্কে আমরা এখন ওইখানে যাই, দেখি কেমন লাগে জায়গাটা কেমন। তো আমরা এখন আছি আরণ্যক হলিডে রিসোর্টে। এটি কাপ্তাই লেকের পাড়ে অবস্থিত। এটি একটি রিসোর্ট হলেও সবাই এটিকে পার্ক হিসেবে চিনে। তো আপনিও চাইলে রিসোর্ট বুকিং ছাড়া এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে প্রবেশের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, আর এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে। তো এখানে প্রতিদিন বিকেলে নিরিবিলি সময় কাটানোর জন্য অনেক মানুষ ভিড় করে থাকে। তো অরণ্যক পার্কটা খারাপ না, মোটামুটি মানে সময় কাটানোর জন্য ভালো একটা প্লেস। তো আমার কাছে আহামরি কিছু লাগে নাই, আবার খারাপও লাগে নাই, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, যেখানে ওইখানে। রাঙামাটির ঝুলন্ত ব্রিজটা আসলে সবসময় ছোটোবেলা থেকেই টিভিতে দেখছি, কিন্তু বাস্তবে এখনও দেখা হয় নাই। তো ইনশাল্লাহ আজকে বাস্তবে দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো।
তো আমরা এখন আছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। এটি রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত। এই সেতুটির আয়তন লম্বায় 335 ফুট। এটি রাঙামাটি শহরের প্রধান পর্যটন আকর্ষণ। সাধারণত রাঙামাটি ঘুরতে গিয়ে এই সেতু দেখতে আসেন না এমন লোক খুব কমই পাওয়া যায়, যার জন্য আমরাও এখানে ঘুরতে চলে আসলাম। এই সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি অন্যরকম একটা অনুভূতি দিয়ে থাকে। আর এই সেতুর উপর থেকে লেকের ভিউটা সত্যি অসাধারণ লাগে, মানে পুরোই মনোমুগ্ধকর। যদি নিজ চোখে না দেখেন তাহলে কখনো এটা ফিল করতে পারবেন না। তো যদি এই অনুভূতি ফিল করতে চান তাহলে চলে আসেন রাঙামাটি ঝুলন্ত সেতুতে। ভাবিলি এই এখন দিবি দেখবি সুন্দর করে দিবি, মানে দাদি তার তাল্লারে না হয়ে যায় সাজবি বেজিলে লাভ ফিরিতে। এটা কোথেকে আনছেন? কি স্যার? আনারসের বাগান হয়েছে রাঙামাটির ভিতরে। কোন দিকে? ওই সিন্ধু সময় করবো আর কি। ওই আনারস কই? মানুষ দিয়া কৃষক মানুষ চিনতে পারে না। একটা আছে মণিপুর। তো রাঙামাটি ঝুলন্ত ব্রিজে ঘোরাঘুরি করে এখন আমরা যাচ্ছি পলয়েল পার্কে। তো যতটুকু দেখতেছি এখানে আসলে পুরো রাঙামাটি শহরটাই হচ্ছে লেক কেন্দ্রিক আর কি, মানে কাপ্তাই লেককে কেন্দ্র করে সব কিছু যতটুকু দেখতেছি। তো এখন যাচ্ছি পলয়েল পার্কে। তো ওইখানে যাই দেখি আসলে ওইটা কীরকম। ওইটাও নাকি এখানে অনেক ফেমাস, সবাই ওইখানে যায় তাই। তো আমিও গিয়ে দেখি কেমন লাগে। ওখানে কি কি আছে? কটেজ আছে, তারপরে ঝুলন্ত সেতু আছে, ঝুলন্ত সেতু, ও তারপরে লাভ লক পয়েন্ট আছে, তারপরে সুইমিং পুল আছে। এই চারটা মানে এখানে ওই কি কি আছে এখানে দিছে ওইটা বলতেছি। আমরা তখন ছিলাম ওই যে ওইখানে না, এটার মধ্যে উঠে যাবে, জুতা খুলে প্রবেশ করুন। ঝুলন্ত ব্রিজ এখানে তাহলে আরেকটা হবে। এটা কিন্তু আসলে ঝুলন্ত ব্রিজ না? কোনো আসলে ক্ষতি নেই।
সেই জাম্পিংটা সেই ওই বান্দরবানে গেছি এটা কিন্তু ঝুলে ঝুলি না তারাও মারা মজা জিনিস মানে লাভের মধ্যে এটা কি কি মানুষের তালাগুলো লাগাইছে না না মানে এরকম মানুষ ঘুরতে আসি আমাদের মতো মানুষ ঘুরতে আসি লাগাইছে কি অবস্থা তালা তালা তো একদম সব ভরপুর A few moments later. তো যতটুকু পারছি ঘোরাঘুরি শেষ করে এখন যাচ্ছি। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ও আর কালকে হচ্ছে সিন্দুকছড়ি যে রোডটা ওইটা দিয়ে যাব। তো আপনার সাথে ইনশাআল্লাহ নেক্সটে দেখা হচ্ছে এই ব্লগে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। মেলাটা কিসের? পাহাড়িদের না?